পাপনের বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকার মানি লন্ডারিংয়ের প্রমাণ মিলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ। দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে, পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। এই ঘটনায় দুদক পৃথক দুটি মামলা দায়ের করেছে। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, পাপন 20,07,41,012 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া 20টি ব্যাংক হিসেবের মাধ্যমে 742,73,84,686 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। পাপনের স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধেও 12 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 11টি ব্যাংক হিসেবের মাধ্যমে 49,72,00,000 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এই অভিযোগে দুদক পৃথক দুটি মামলা দায়ের করেছে। দুদকের উপপরিচালক সাইদুজ্জামান এই মামলাগুলো দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, পাপন ও তার স্ত্রী ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ অর্জন করেছেন এবং তা বিভিন্ন ব্যাংক হিসেবের মাধ্যমে লেনদেন করেছেন। এই ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4-2 ও 3 ধারা, দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 27 1 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5-2 ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাবেক নির্বাহী পরিচালক ও বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও 3,70,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 3,30,00,000 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলো দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে মনে করেছেন বিশ্লেষকরা। এই মামলাগুলো দেশের দুর্নীতির বিরুদ্ধে অভিযানে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দুদক জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।